সীমাবদ্ধতা সত্ত্বেও আমার বোন মুনিয়াকে ধর্ষণ ও হত্যা করার ঘটনার পর আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমার বোনের এই ইস্যুতে দেশবাসীকে এভাবে বসুন্ধরার কুখ্যাত এমডি সায়াম জোবান আনভীরের বিরুদ্ধে সোচ্চার করানো যেত না। আমি বিশ্বাস করি শেখ হাসিনার প্রশ্রয় না পেলে আনভীররা এত বেপরোয়া হয়ে ওঠার সাহস পেত না। শেখ হাসিনার প্রশ্রয় না পেলে আনভীররা এত বেপরোয়া হয়ে উঠত না। মুনিয়ার বোন। মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেও নুসরাত জাহান মুনিয়া হত্যার বিচার পাননি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তার বড় বোন নুসরাত জাহান তানিয়া। তিনি বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হয়েও আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ছোট বোন মুনিয়া হত্যার বিচার চেয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কোথাও ন্যায় বিচার পায়নি। আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে নুসরাত জাহান তানিয়া তার লিখিত বক্তব্যে বলেন, আমি জানতে পারি তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক তার বান্ধবী তৌফিকা করিমকে দিয়ে মোটা অঙ্কের টাকা আনভীরের কাছ থেকে ঘুষ নিয়ে মামলা প্রভাবিত করার চেষ্টা করেন। আমি এসব ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য একাধিকবার আবেদন করি এবং প্রায় ২৬ পৃষ্ঠার একটি চিঠি লিখে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, কিন্তু তিনি আমার সঙ্গে সাক্ষাৎ দেননি। তিনি বলেন, মুনিয়াকে মেরে ফেলার সংবাদ পাওয়ার পর আমি যখন গুলশান থানায় মামলা করতে গিয়েছিলাম তখন থেকেই ভূমিদস্যু বসুন্ধরা পুরো রাষ্ট্রযন্ত্রকেই কিনে ফেলতে চেয়েছিল এই হত্যা ও ধর্ষণ মামলার ঘটনা ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে। তৎকালীন আইজিপি বেনজির আহমেদ এবং গুলশান থানার ওসি সুদীপ কুমার আনভীরকে বাঁচিয়ে দেওয়ার জন্য নির্লজ্জ ভূমিকা রেখেছিলেন। পরে গুলশান থানা আনভীরকে অব্যাহতি দিয়েই তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়। আমি আওয়ামী পরিবারের একজন সন্তান। আমার প্রয়াত বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি কুমিল্লায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তানিয়া অভিযোগে বলেন, আমি বিশ্বাস করি শেখ হাসিনার প্রশ্রয় না পেলে আনভীররা এতটা বেপরোয়া হয়ে ওঠার সাহস পেত না। পিবিআইতে যখন আমার মামলাটি গেল সেখানেও তৎকালীন পিবিআই প্রধান বনোজ কুমারকে ঘুষ দিয়ে একটি একপেশে তদন্ত রিপোর্ট নিয়ে আসে বসুন্ধরা গ্রুপ। ওই রিপোর্টেও আনভীর সহ সবাইকে অব্যাহতি দেওয়া হয়। আমি নারাজি জানানোর পর সেটা আদালতেও খারিজ হয়ে যায়। সবচেয়ে দুঃখের বিষয় হলো মুনিয়া গর্ভবতী ছিল। পিবিআই তাদের তদন্তেও বলেছে সেটা ছিল আনভীরেরই সন্তান, অথচ সেই আনভীরকে তারা স্যাম্পল টেস্ট করতে বলল না। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রশাসন মামলার অন্যান্য আসামি যেমন সাইফ আমিম ও পিয়াসাকে গ্রেফতার করলেও আনভীরকে একটি বারের জন্য জিজ্ঞাসাবাদ বা গ্রেফতার করেনি। অর্থাৎ বিচারের নামে কিরকম তামাশা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা বিশ্বাস করি স্বৈরাচার হাসিনার পতনের পর এই স্বাধীন বাংলাদেশে আমি ন্যায় বিচার এখন প্রত্যাশা করতেই পারি। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার সংশ্লিষ্টদের কাছে আবেদন করেন যেন অবিলম্বে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম ও তার ছেলে আনভীরকে গ্রেফতার করে মুনিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।